আগামীকালকে যদি ঈদ হয়ে থাকে, যদি ঘোষণা আসে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে, তাহলে আমরা এখানে লক্ষাধিক মানুষের সমাগম করে আমরা ঈদের জামাত অনুষ্ঠান করব এবং একটি জামাত হবে 8:30 এবং তার পরবর্তীতে 9টায় আমরা এই আমাদের বাস সাইডে আপনি দেখেছেন যে পিলারটি আছে রাস্তার মেইন রোডে, সেখান থেকে আমরা আমাদের ঈদ মিছিলটি শুরু করব। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব, যেটা ইসলামী সঙ্গীত, ঈদের যে সঙ্গীতগুলো আছে সেইগুলোও হচ্ছে মূলত মানে গাওয়া হবে এবং বাজনা বাজানো হবে। বর্তমান সময়ে শহরের ঈদ, বিশেষ করে গত 20-25 বছর ধরে আমরা দেখেছি যে শহরের ঈদগুলো ঈদের জামাতের পরে সালামি আদান প্রদান এবং পারিবারিকভাবে সময় কাটানোর বাহিরে আসলে সামাজিক এবং পাবলিক স্পেসে যে মানুষের যে ইন্টারাকশন, যে আনন্দ তৈরি করা এবং আনন্দ উদযাপন করা, সেটা কিন্তু অনেক ঘাটতি রয়েছে। বড় সমস্যা হচ্ছে যে ঢাকায় অনেক লোকজন থাকেন কিন্তু তারা অনেকগুলো রেস্টুরেন্ট এবং যেসব জায়গায় তারা যেতে পছন্দ করেন সেগুলো কিন্তু বন্ধ থাকে অনেকগুলো, এবং তাছাড়া আমাদের পাবলিক স্পেসের অনেক অভাব। সুতরাং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন দু জায়গা থেকে আমরা কিন্তু কোনো ধরনের ঈদের দিনের মেলা কিংবা ঈদের দিনের কোনো ফেস্টিভ কিন্তু আমরা আসলে প্রোভাইড করা হয় না। তো সেটা বিবেচনায় রেখে আমরা চিন্তা করলাম যে বাঙালি মুসলমানের যেই বর্ণাঢ্য যে শাহী যে কালচার, হ্যাঁ, এবং যেটার সাথে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির সাথে যায়, সেরকম আমরা কি ধরনের কাজ করতে পারি। এবং সেখান থেকে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কথা বলে আমরা যখন একটি ব্রেন স্ট্রমিং করলাম, সেখান থেকে আমরা একটি সিদ্ধান্ত বেরিয়ে আসলো। সেটি হচ্ছে যে আমরা 400 বছরের পুরাতন ঢাকার যে ঐতিহ্যবাহী ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা, একসময় মোগলরা করতেন, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। কারণ ঈদগাহে নামাজ পড়াটাও কিন্তু মোগলদের একটি প্র্যাকটিস। আপনারা জানেন যে শুধুমাত্র মসজিদ আগে নামাজ পড়া হতো, সেই নামাজ যখন বাঙালি মুসলমান, অভিজাত মুসলমান পরিবাররা চিন্তা করলেন যে আমরা এটাও আরও উদযাপন করবো, এবং সেই উদযাপনের উদ্দেশ্য করেই কিন্তু ধানমন্ডির ঈদগাহটি তৈরি করা হলো। সুতরাং লোকালয় থেকে একটু দূরে খুব সুন্দর জায়গায় ঈদের জামাত হবে, এবং এটির মধ্যে এক ধরনের পশ বাঙালি এখানকার এই ভূমির যেই উদযাপনের যে ইতিহাস, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমাদের শহরের অর্ধেক হচ্ছে নারী, সুতরাং নারীদের কথা মাথায় রেখে এবং বড় ঈদগাহের কথা মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নেওয়ার কথা চিন্তা করি আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে, এবং আমরা অনেকগুলো জায়গা খোঁজাখুঁজি করি। সেই খোঁজাখুঁজি করার পর আমরা দেখেছি যে সবচেয়ে সুইটেবল প্লেস হচ্ছে আমরা যেখানে এখন আছি, পুরাতন বাণিজ্য মেলার মাঠ। এই জায়গাটিতে প্রায় আমাদের যে আজকের যে আয়োজন, আমরা একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো, এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের একটি বড় সুবিধা থাকে। এখানে কোনো ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা অনেক কম, এবং এই জায়গাটি যেহেতু নিরাপত্তা বলয়ের মধ্যেও আনা অনেক সম্ভব, কারণ আশেপাশে অনেকগুলো মিনিস্ট্রি অফিস আছে, পুলিশ অতীতেও এখানে অনেক ভিআইপি প্রোগ্রামগুলো করেছেন যেখানে নিরাপত্তাটা কি সহজে এনশিওর করা যায়। তো সুতরাং পুরো আয়োজনটি আমরা শুধুমাত্র পুরুষকে কেন্দ্র করে করিনি, শুধুমাত্র নারীকে কেন্দ্র করে করিনি, আমরা পুরো পরিবার নিয়ে যেন এই শহরের মধ্যে নির্বিঘ্নে এই আন্দোলনে, এই আনন্দের মধ্যে অংশগ্রহণ করতে পারে সবাই, সেই ব্যবস্থা আমরা করেছি। সুতরাং এর সাথে ঈদের সংস্কৃতির, প্রতিটি সঙ্গীতের সাথে ঈদের সংস্কৃতির যে সম্পর্ক, সেটাকে মাথায় রেখেই সংস্কৃতি মন্ত্রণালয় এই উদ্যোগটি গ্রহণ করেছেন। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। সেটা কীরকম হবে আপনাদেরকে ব্যাখ্যা করছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মিষ্টি দিয়ে আমরা বরণ করব, এবং আমরা ঈদের যে মিষ্টি খাওয়াই সেমাই, ঈদের সেমাই আমাদের পক্ষ থেকে আমরা সেখানে খাওয়ানোর চেষ্টা করব, এবং বাতাসা, এটা ঢাকার ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, সে বাতাসা আমরা আপনাদের জন্য এখানে দিব। নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকে আসবেন। আমাদের ঈদ মিছিলের যে প্রথম যে ধাপ, সেই ধাপটি আমরা আমাদের যারা নগরের এবং এই বাংলাদেশের যারা বিভিন্ন অঞ্চল থেকে সেলিব্রিটি সকলে মিলে আমরা দাঁড়াবো, এবং মুসল্লিরা দাঁড়াবেন। এর মাঝখানে সামনে পিছনে প্রায় 20টির মতো ঘোড়ার গাড়ি, যে ঘোড়ার গাড়ি ঢাকার ঐতিহ্য ছিল, সেই ঘোড়ার গাড়ি থাকবে আমাদের সাথে। এর সাথে আমাদের পাপেট শো এই মিছিলের মাঝখানে থাকবে, এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে যখন কোনো উৎসব হয় তখন কোন জিনিসটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে ব্যান্ড পার্টি। সুতরাং আমরা ব্যান্ড পার্টি রাখবো, যেটা ঢাকার ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট, এবং ঢাকার ঐতিহ্যের সাথে সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট আরও অনেক ধরনের পাপেট, মোগল চিত্রকলা এবং মোগল চারুকলার সাথে সম্পৃক্ত যে ঈদের কার্ড, সেগুলো আমরা রাখবো।
আমাদের ঢাকার সংস্কৃতির সাথে সম্পর্কিত যে ধরনের প্ল্যাকার্ডগুলো আছে সেগুলো রাখবো, এবং আধুনিক ঢাকার যে নাগরিক যে সমস্যাগুলো আছে এবং নাগরিক যে ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে, শহর পরিষ্কার করার ক্ষেত্রে, পরিবেশকে ঠিক রাখার ক্ষেত্রে যে ধরনের মেসেজগুলো আছে সেগুলো নিয়ে আমরা এই যে যারা অংশগ্রহণ করবেন, এবং অনেকে আমাদেরকে বলছেন হয়তোবা তার এলাকায় ঈদের জামাত করবেন কিন্তু ঈদের মিছিলটিতে তারা অংশগ্রহণ করতে চান। বিভিন্ন স্তরের নিরাপত্তা যা বাহিনী আছেন তারা অলরেডি ডিপ্লয় হয়েছেন, বাকি গত এক সপ্তাহ ধরে তারা কাজ করছেন। সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো অঞ্চলটি ঢেকে দেওয়া হয়েছে, নজরদারির মাধ্যমে রাখা হয়েছে। আপনাদেরকে বলবো আপনারা জায়নামাজ, মোবাইল এবং ওয়ালেটের বাহিরে আপনারা কোনো ধরনের কোনো ডিভাইস নিয়ে আপনারা প্রবেশ করবেন না, এটা আপনাদেরকে অনুরোধ করা হলো। কোনো ধরনের প্ল্যাকার্ডও আপনারা আনবেন না, আমরা আপনাদেরকে প্ল্যাকার্ড প্রোভাইড করব। আমাদের এখানে ঈদ মুবারকের যেই জিনিসগুলো আছে, যত ধরনের ডেকোরেটিভ জিনিসগুলো আছে সেটা আমরা ডিএনসিসি থেকে প্রোভাইড করব। তো সুতরাং আলাদা কোনো প্ল্যাকার্ড, আলাদা কোনো লাঠি, আলাদা কোনো ব্যানার, আলাদা কোনো পতাকা, অনেক সময় বিভিন্ন মানে অনাকাঙ্ক্ষিত পতাকা লক্ষ্য করা যায়, সুতরাং এগুলো নিয়ে আপনারা আসবেন না। এগুলো আসলে আপনাদেরকে এগুলো সিজ করা হবে। সরকারের অনেক উপদেষ্টা এখানে থাকবেন, সরকারি বড় কর্মকর্তারা যারা আছেন তারা এখানে থাকবেন। একটি হচ্ছে যে কেন্দ্রীয় ঈদগাহে যেহেতু প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি থাকবেন, তো সুতরাং অফিসিয়াল যে প্রসিডিওরগুলো, এক ধরনের ফর্মাল যে বিষয়টি আমরা লক্ষ্য করি, সেটা আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আয়োজন সেখান থেকে আমরা সেটা রাষ্ট্রীয়ভাবে শেষ করতে পারবো। তাপমাত্রার ক্ষেত্রে যা দেখেছি, আমাদের পুরো জামাতে তো 8:30টায় শুরু হবে, আমরা 9টার মধ্যে তো মিছিলই শুরু করে দিতে পারবো। আফটার নামাজ বেশি তাপ আশা করছি, যতটুকু এখন তো আমরা 11টায় আছি, 11টার আগে তো ঈদ মিছিলই শেষ, আপনারা পরিবারের সাথে অংশগ্রহণ করতে পারবেন, এবং সকালে কিন্তু বাতাস আসবে অনেক। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নীরব।